ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, গতকাল শনিবার ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এবং ইরানি সেনাবাহিনী একাধিক স্থানে সমন্বিত হামলা চালিয়েছে। ইরান দাবি করেছে তারা ইসরায়েলের বৃহৎ রাডার সিস্টেম, বিমানবন্দর এবং কৌশলগত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বড় ধরনের আঘাত হেনেছে। দীর্ঘ ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে ইসরায়েলের সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। হামলার অন্যতম লক্ষ্য ছিল হাইফা বন্দর এলাকায় অবস্থিত একটি সামরিক অ্যারোস্পেস কমপ্লেক্স। পাশাপাশি ডেভিড বেন-গুরিয়ন বিমানবন্দরের একটি জ্বালানি সংরক্ষণ কেন্দ্রেও আঘাত হানার দাবি করেছে তেহরান। একই সাথে ইরানের দাবি তারা একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে এবং একটি F-16 যুদ্ধ বিমানেও আঘাত হেনেছে। এই হামলার পর কাতার, সৌদি আরব, কুয়েত সহ বিভিন্ন উপসাগরীয় দেশে নতুন করে হামলার সতর্কতা জারি করা হয়েছে। আবুধাবিতে ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে ধ্বংসাবশেষ পড়ে আহত হয়েছে কয়েকজন। এদিকে উত্তর ইরাকের কুর্দি অঞ্চলের প্রেসিডেন্ট বাসভবনে ড্রোন হামলার ঘটনাও ঘটেছে। যদিও এর দায় এখনো কেউ স্বীকার করেনি, তবে এই হামলাকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বিশ্ব অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে রয়েছে কয়েক সপ্তাহ ধরে। শুধু জ্বালানি নয়, চিকিৎসা খাতেও এর প্রভাব পড়তে পারে। বিশ্বের বড় অংশের হিলিয়াম সরবরাহ আসে কাতার থেকে, যা MRI মেশিন পরিচালনায় অপরিহার্য। বিশেষজ্ঞরা বলছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বৈশ্বিক জ্বালানি, খাদ্য এবং চিকিৎসা সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট দেখা দিতে পারে। সব মিলিয়ে ইরান ইসরায়েলের সংঘাত শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকছে না, এর প্রভাব পড়ছে বিশ্বজুড়ে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন নজর সবার। ইয়ামনি নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।